তোমার কেমন লাগলো গো? তোদের কেমন লাগছে এসব দেখে? সাজতে মন যায়? তোর সাজার ইচ্ছা নেই নাকি? খুব ভালো ব্যবহার, খুব ভালো, যেটা আমার কাছে আমি হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল হাসেল বাই অঙ্কিতা। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এখানে এসে গেছি। এখন হচ্ছে যাবো, মানে আমাকে ড্রপ করতে হবে সুভাষিস বাস স্ট্যান্ডে, বাস ধরাতে যাবে। তো আজকে হচ্ছে জানুয়ারির লাস্ট শ্যুট, স্টুডেন্ট এক্সাম এটা। আর আমি মুখটা পুরো ড্রাই হয়ে গেছে, কারণ কন্টিনিউ শ্যুটের পর অলরেডি এমনিতেই ড্রাই হয়ে যায় সবাইকার স্কিন। তো সেই কারণের জন্য দেখছিলাম প্রচুর ড্রাই, তো চপচপে করে পুরো বেশি করে ময়শ্চারাইজার আর ঠোঁটে বরুণি লাগিয়েছি। সো চলো গিয়ে পর দেখা হচ্ছে। আর প্রত্যেক কটা শ্যুটই আমার রিসেপশন সিঁদুর পরা ছিল বলে ওগুলো একদমই উঠাইও নি, কারণ আজকেও সিঁদুর পরাই শ্যুট হবে মনে হয়। তো যা হবে ওখানে গিয়ে দেখা হবে। এত রাতে ফিরে স্নান করা পসিবল নয়। এমনি তো হেয়ারে আমার কালকে কোনো কিছুই হয়নি, লুকটাতে একদম সিম্পল ছিল, তো সেই কারণে যেন আরও শ্যাম্পু করিনি। তো 4 দিন ধরে একটা ক্রিম্পিংয়ে আমার শ্যুট চলছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখন হচ্ছে বেরিয়ে পড়েছি বাস ধরার এসে। তারপর আমার যা স্টুডেন্ট এক্সাম ছিল, মানে স্টুডেন্ট এক্সাম আছে, তো ফুল আনতে বলেছে। তো দেখি ফুলের দোকান এখন খোলা আছে কি না, কারণ 10টার আগে খুলে না, তো দেখা যাক। তো এখন হচ্ছে বাসে আমি চেপে বসে আছি। এর আগে ফুলের চক্করে আমি 3টে বাস মিস করলাম। এটা বলেছে তো 9:40 ছাড়বে, দেখা যাক কোথায়। আই থিঙ্ক এটা 10:20 আই থিঙ্ক পৌঁছবো। অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেল। ফুল লেট ওখানে দাঁড়িয়ে থাকে, কারণ ফুল এসে পৌঁছায়নি, তাই জন্য। গাড়িটা চলছে, গাড়িটা মাথাটি করছে। সব বাস থেকে নেমে পড়েছি, এখন হাঁটছি, হেঁটে হেঁটে এখন যাবো লোকেশনে। ফাইনালি আমি এসে পৌঁছে গেছি। এবার হচ্ছে বাকিরাও চলে এসছে, অনেকে, একজন গাড়ি শুধু মডেল আসেনি। তুমি আমার মেকআপ আর্টিস্ট? এই যে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। গিয়ে পরে স্টার্ট হয়ে গেল হচ্ছে ফার্স্ট ডে ক্রিম্পিং। অ্যাজ ইউজুয়াল ক্রিম্পিং থেকেই স্টার্ট হয়। তো হেয়ারটাকে হালকা করে ক্রিম্প করে নিয়েছে। অলরেডি আমার এর আগে 3 দিন শ্যুট ছিল পরপর, তো আমার মাথাতে ক্রিম্প করাই ছিল, আর হেয়ার স্টাইলেও খুব একটা ছিল না, সেই জন্য একদম অ্যাজ ইট ইজ ছিল। তাও হালকা করে নেওয়ার পর শাড়ি ড্র্যাপ করার পর ফেস মেকআপটা কমপ্লিট করলাম। আমার যখন ফেস মেকআপ কমপ্লিট হয় প্রায় তখন 1:07, তখন প্রপার পুরো ফেস মেকআপটা আমার কমপ্লিট হয়ে যায়। লাঞ্চের কারণে লিপস্টিকটাই বাদ দিয়েছিলাম। গাইস আমাদের শ্যুট করতে যাচ্ছি এই রাস্তার পথ, আর এর আমার চুলনি খুলে গেছে, বিভ্রাট অবস্থা। এখন আমাদের অবস্থা দেখলে একদম বিধ্বস্ত অবস্থায় আছি আমরা। এখন শ্যুট লোকেশন যাওয়া হচ্ছে। এদিকে আমাদের শ্যুটের লোকেশন চলেছে। আর এই যে ফটোগ্রাফার, যাকে 10 মিনিট আগে পাঠানো হয়েছিল ব্যাকগ্রাউন্ড রেডি করতে, সে এখন ফোন ঘাঁটতে বিজি ছিল। আমরা এসছি, তারপর মনে হচ্ছে যে কি এবার ব্যাকগ্রাউন্ড রেডি করা উচিত বলার পর এতক্ষণে ধীরে ধীরে শরীর হিলাচ্ছে।
ফাইনালি শুট আরম্ভ হয়ে গেছে। শুট অনেকক্ষণ আগেই আরম্ভ হয়েছে, আমার আগে একটা মডেলের শুট হয়ে গেছে, তারপর সেকেন্ডে আমি শুট করলাম, থার্ডে ওই যে যার বৃদ্ধি লুক সে শুট করেছিল। বাই দ্য ওয়ে আমার একজন খুবই ফেভারিট মানুষ, এই যে দেখতেই পাচ্ছ নীল শাড়ি পরে বসে আছে, ওরই হচ্ছে আজকে ফার্স্ট স্টুডেন্ট এক্সাম, মানে ফার্স্ট ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট এক্সাম। খুবই ভালো মানুষ, আমার তো ভীষণ প্রিয় একজন মানুষ, মেকআপ আর্টিস্টের মধ্যে একজন। দিদির সাথে তো অলরেডি আমার প্রায় 3-4টে শ্যুট হয়ে গেছে, 3-4টে কাজ হয়ে গেছে, অ্যান্ড এখন এসেছে হচ্ছে দিদির স্টুডেন্ট এক্সামে। সবাই কি মনোযোগ দিয়ে দেখছে কি হচ্ছে এখানে। এটা লাস্ট শুট সবাইকে, আজকে শুটের লাস্ট। কেমন লাগলো গো? তোদের কেমন লাগছে এসব দেখে? সাজতে মন যায়? তোর সাজার ইচ্ছা নেই নাকি? সবাই তো ফাইনালি আমাদের শুট কমপ্লিট হলো, এবার যাচ্ছি হচ্ছে চেঞ্জ করবো। আমি ইউটিউব চট করে খুলিনি, খুব প্রয়োজন না পড়লে, কিন্তু এক দুবার এসেছি তো দেখেছিলাম, ওই ইয়েটা দেখেছিলাম চুল কাটা, শুটের মাঝে চুল কাটা। গাইস আমাদের শুট কমপ্লিট, বাড়ি ফিরছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব। এইখানে নামাও, তাহলে আমি বাড়িটা ঘোরালে আমি নিতে পারবো। তো